ওয়েলকাম ফ্রেন্ডস। এবছর লোকসভা ভোটের ভারতবর্ষের সমস্ত বুথেই সিসিটিভি অথবা ওয়েবকাস্টিং থাকবে। প্রথমত যেটা চেষ্টা করা হবে ওয়েবকাস্টিং সম্ভব না হলে সিসিটিভি। কিন্তু খবরটা তো আমরা দেখব 1 মিনিট, কিন্তু যেটা মূল আলোচ্য বিষয় যে এগুলি থাকার ফলে বা কোনো একটি থাকার ফলে পোলিং অফিসারদের তার জন্য কি কি এক্সট্রা খাটনি হবে বা কি ফর্ম ফিল আপ করতে হবে বা এই বিষয় নিয়ে তাদের কোন জায়গাটা মাথা ব্যথা করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো তার আগে আমরা একটু খবরটা দেখে নিই। এবার রাজ্যের সব বুথে লাইভ নজরদারি চালাবে নির্বাচন কমিশন। আপাতত সেরকমই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ দফাওয়ারি ভোটের দিনগুলিতে সমস্ত বুথের কার্যকলাপ কন্ট্রোল রুমে বসেই যাচাই করবেন কমিশন কর্তারা। তবে এক্ষেত্রে মূল অন্তরায় হলো ইন্টারনেট কানেকশানের সমস্যা। যেসব বুথে ইন্টারনেট সংযোগ দুর্বল থাকবে শুধুমাত্র সেসব বুথেই সিসি ক্যামেরার নজরদারি চালানো হবে বলে খবর। বাকি সব ক্ষেত্রেই থাকবে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। এবার প্রথম দফার ভোট থেকেই 100% ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখতে চাইছে কমিশন। এর ফলে প্রতিটি বুথে নজরদারি চালানোর কাজে আরও সুবিধা হবে। এটা গেল সংবাদ। এবার এইটা হলে অর্থাৎ আপনাদের বুথে ওয়েবকাস্টিং বা সিসিটিভি থাকলে আপনাদেরকে তার জন্য কি কি করণীয়, কি করতে হবে, এটা আমাদের এবার জানতে হবে। প্রথম কথা হচ্ছে এই সিসিটিভি বা ওয়েবকাস্টিং যিনি লাগাবেন তাকে ডিসি থেকে ট্যাগিং করার কোনো বিষয় কিন্তু থাকে না। অর্থাৎ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বুথে যাওয়ার আগেই সেখানে ওয়েবকাস্টিং ক্যামেরা বা সিসিটিভি লাগিয়ে দিয়ে চলে গেছে, বা আপনারা বুথে যাওয়ার পর সন্ধেবেলায় দেখবেন লাগাতে আসে। তাহলে এবার যদি লাগানো থাকে বা লাগাতে আসে, যাই হোক না কেন, সেটার সাপেক্ষে কিন্তু আপনাকে ভোটকক্ষটা প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ ভোটকক্ষটা এমন জায়গায় নির্মাণ করা চলবে না যাতে করে ভোটারের ভোটদানটা ওই ক্যামেরায় উঠে যায় বা তার ভোটদানের যে প্রাইভেসি সেটা যেন কোনোভাবেই হ্যাম্পার না হয়। এটা হচ্ছে মূল লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ভোটকক্ষটার ভেতরটা যেন ওই ক্যামেরায় না ধরা পড়ে। ভোটকক্ষকে সেইভাবে আপনাকে প্রতিস্থাপন করতে হবে। এটা গেল এক প্রশ্ন। আর বুথে পাশাপাশি এটাও বলে রাখি, ওই ভোট হয়ে যাওয়ার পর ওই যে সিসি ক্যামেরাম্যান তিনি কি ফর্ম ফিল আপ করবেন, তিনি কোথায় জমা দেবেন, এটা নিয়ে আপনাদের কোনো হেডেক নেই। উনি যেমন স্বাধীনভাবে এসে লাগিয়ে দেবেন, স্বাধীনভাবে আবার খুলে নিয়ে যাবেন, সমস্ত বিষয়টাই ওনার। এবার আপনাদের যেহেতু বুথে একটা সরাসরি ওয়েবকাস্টিং হচ্ছে, মানে রেকর্ড হচ্ছে, তাহলে বুথে আপনাদের অ্যাক্টিভিটিটা কিন্তু সেই ধরনের হতে হবে। কীরকম অ্যাক্টিভিটি? আপনি বুথে দেখা যাচ্ছে আপনার 10-15টা ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের ভোট কম্প্যানিয়নের সহযোগিতায় হলো, কিন্তু আপনি কোনো ফর্ম 14A বা কম্প্যানিয়নের ডিক্লারেশন ফিল আপ করলেন না, এমন ঘটনা কিন্তু যেন না ঘটে। অথবা আমি একটু খারাপভাবে বলছি, বুথের মধ্যেই ফস করে সিগারেট ধরিয়ে ধূমপান শুরু করে দেবেন না। কারণ যেহেতু ওয়েবকাস্টিং রয়েছে, নিয়মটা যতটা সম্ভব আপনারা মানবেন। বুথের মধ্যে আপনাদের অ্যাক্টিভিটিগুলো যেহেতু ওখানে ধরা পড়ছে, তার সাথে যেন বাস্তবের মিল থাকে, এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওয়েবকাস্টিং বা সিসিটিভি থাকলে আর অন্য কোনো বিষয় নেই। এই সাবধানতা অবলম্বন করবেন, এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। ধন্যবাদ।